পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রোপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। রাত দিন এক করে চলছে। পুজোর আগেই টাকার জন্যই খাওয়া দাওয়া ছেড়ে এই কাজ করছেন মহিলারা। পুজোর আগেই চরম ব্যস্ততা উত্তর দিনাজপুর জেলার সোলার শিল্পীদের। সোলার কাজের সঙ্গে যুক্ত এই গ্রামের বেশ কিছু মহিলা, হাতে কম সময়, তাই নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দিয়েছেন বিভিন্ন ধরনের সোলার ফুল তৈরির কাজ। একদিকে যেমন পুজোর উপাচার থেকে সরঞ্জামের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে ব্যস্ততা বেড়ে গিয়েছে, তেমনি এই মহিলা সোলার শিল্পীদেরও ব্যস্ততা তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে সোলার চাঁদমালা, মুকুট, কদম ফুল, ঝোড়া ফুল ইত্যাদি তৈরির কাজ। দুর্গাপুজোর আগেই সোলার ফুলের চাহিদা বেড়ে যায় অনেক বেশি, কারণ সোলার কদম ফুল দেবী দুর্গার সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয়। একই সঙ্গে শুভকামনা মানতের জন্য এই সোলার জিনিসের চাহিদা বেড়ে যাওয়া ইতিমধ্যেই এই শিল্পীরা অনেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। কারিগররা জানান, কাঁচা সোলার সংকটের জন্য বেশি দাম নিয়ে সোলা কিনে নিতে হচ্ছে। পরিশ্রমের তুলনায় আর আয় কম হওয়ায় বর্তমান প্রজন্মের কেউ এই পেশায় আসতে চাইছে না। তবে শত কষ্টের মধ্যেও এই মহিলারা দুটো পয়সার জন্য এখনো এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাগুন বটতলি একটি পাড়া জুড়ে বহু মহিলারাই এই সোলার কাজের সঙ্গে যুক্ত। পাইকারিদের কাছ থেকে সোলা সংগ্রহ করে নিয়ে এসে তারা নিজেদের বাড়িতে বসেই ফুলসহ সোলার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন। মায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সোলা ছাড়া যেন সম্পূর্ণ হয় না। সোলার চাঁদমালা, কদম ফুল, নবপ্রতিমার পট, ঘট কপালি, মুকুট সহ বিভিন্ন ধরনের সোলার জিনিস দুর্গাপুজোয় প্রয়োজন হয়। এই প্রতি বছর এই মহিলারা দুর্গাপুজোর সময়ে সকলে একত্রিত হয়ে এই সোলার কাজ করতে ব্যস্ত থাকেন। এই মহিলারা জানান, এই সোলার বিভিন্ন জিনিস তৈরি করে তারা পাইকারদের দেন এবং পাইকার মারফত সেগুলো পৌঁছে যায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলার দোকানে দোকানে। বর্তমানে সোলা পাওয়া যায় না, তাই এই পেশা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়ছে। সোলা পাওয়া গেলেও তা অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হয় এবং দামও দ্বিগুণ।
তাই পরিশ্রমের তুলনায় সঠিক দাম না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে এবার সোলার তৈরি কারিগরদের। দিদি, আপনার পুরো নাম কি আর জায়গাটার নাম কি? আমার পুরো নাম শিউলি সরকার রায়। আমার এই বাড়ির জায়গার নাম হচ্ছে, এখানকার জায়গার নাম কোমরপুর। তো আপনারা কি বানাচ্ছেন এগুলো? আমরা এটা ফুলশোলার দশকর্মা ভান্ডার থেকে এই হাতের কাজ পেয়েছি। যেমন ঘটে বাঁধা দোলাগি বলে নাম, সেটা তৈরি করছি। প্লাস বিয়ের মালা তৈরি হয় শোলা থেকে, সেটা তৈরি করছি। আরো অনেক অনেক নাম জানি না, বিভিন্ন রকমের কাজ আমরা করছি বাড়ির শোলার। তো এই কাজগুলো করে সারাদিনে কত টাকা পান? একদম নিম্ন, ক্ষুদ্র নিম্ন, যা 20 টাকাও হয় না, কোনোদিন 15 টাকাও হয় না, এরকম পারিশ্রমিক আমরা মূল্য পাই। তো সংসার সামলানোর পাশাপাশি এই কাজগুলো? হ্যাঁ হ্যাঁ, সংসার সামলিয়ে যতটুকু অবসর টাইম পাই সেই টাইমটায় আমরা এই কাজটা করি। সারাদিনে কটা বানান? আমরা যদি পরিশ্রম অতিরিক্ত করি তাহলে 200টা করতে পারি, আর যদি সেটা টাইম না পাই তাহলে 100টা করাই জুলুম হয়ে যায়। এক একটা করতে এক একটা প্রতি কিরকম সময় লাগে? একটা করতে কতটা সময় লাগে? আমি একটা করতে এখন ওটা তো টাইম বলতে পারছি না, তবে 100টা করতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগে। কি করেন এটা? প্রথমে কিভাবে কি করেন? আগে শোলা আমাদের অলরেডি যিনি আমাদের দেয় পাইকার, তার কাছে শোলা কাটা, ওরা কাটা অবস্থাতেই আমাদেরকে দেয়। সেটা নিয়ে এসে বাড়িতে এসে আমরা আবার সেটাকে সাইজ করি, কাঁচি দিয়ে সাইজ করে তারপরে সেটাকে তৈরি করি। আঠা দিয়ে আঠা লাগিয়ে সেটাকে তৈরি করি। প্লাস সেটাকে শুকিয়ে রোদে শুকিয়ে সেটাকে রং করি, রং করে সেটাকে আবার তাকে আবার সাজিয়ে গুনে বান্ডিল করতে হয়। বান্ডিল করে তাকে পৌঁছায় দেওয়া আমাদের কাজ। কতটা ভালো লাগে? সরকার থেকে সুযোগ সুবিধা পান? না, আমরা কোনো এই বিষয় নিয়ে কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা পাই না। তবে মানে হাউস ওয়াইফ দৃষ্টে আমাদের কাছে এটাই মানে মনে করি ভালো, 2 পয়সা এনে দেয়। 2 পয়সা এনে দেয়, এটাই হচ্ছে। এই কাজটা কত বছর ধরে করছেন? আমি এই কাজটা করা আমার না হলেও 8 বছর হয়ে গেল। 8 বছর ধরে আমি এই কাজটা রানিং চলছে। নাম কি? আমার নাম টুম্পা দত্ত দাস। আচ্ছা, এই কাজটা করতে কেমন লাগে? ভালোই লাগে, কারণ আমরা একটু ঘরে বসে উপার্জন করতে পারি। তো লাভ হয়? হয় না, এটুকুতে পরিশ্রম বেশি, অর্থ কম। তাও করে চলছেন? হ্যাঁ করছি, কারণ বসে আছি, কি করব, করার কিছু নেই, এটুকুতে যা আসে। সংসার সামলানোর পাশাপাশি এটা করেন? হ্যাঁ। কত বছর ধরে করছেন? আমি 2 বছর হলো করছি। কোথায় কোথায় বিক্রি করেন এটা? আমরা বিক্রি করি না, আমরা মালিককে দিয়ে আসি, ওরা বিক্রি করে। আচ্ছা, আর শোলাগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমরা এই মালাকারের দোকান থেকে নিয়ে আসি। কত করে দাম এই শোলাগুলো? আমরা তো কিনে আনি না, আমরা যে বানিয়ে দেই, 1000টা করলে আমাদের 200 টাকা দেয়। 1000টা করলে? আচ্ছা, তো সারাদিনে কতটা করা যেতে পারে? যেভাবে আমি করব, আমার সংসার কাজ করে আমি যদি তাড়াতাড়ি বসতে পারি তাহলে বেশি হবে, আর যদি সময় দিতে না পারি তাহলে অতটা হবে না, 100-150টা হবে। আর যদি আরেকটু সময় দিতে পারি 200টা করা যাবে, তার বেশি করা যায় না।
এগুলো কি কি বানান আপনারা, মূলত কি কি থাকে বানান? আমি তো এই শুধু এই জাতাটাই বানাই, আরো অনেক কাজ আছে, আর কি কি ওটা আমি কাজ করি না। শোলার মালা আছে, আর ওগুলো আমরা নাম জানি না, ওগুলো করি না। কোথা থেকে শিখেছেন এগুলো? আমরা ওই দোকান থেকে শিখেছি, আর যে পাশে এরা করে, এরা প্রথম করতো এই দিদির কাছ থেকে শিখেছি। এই পাড়ার সবাই মিলে এই কাজ করেন? পাড়া সবাই না, আমরা কজন আছি। পুরো নাম কি? আমার নাম সাগরিকা দেবনাথ। কতজন মিলে এই কাজটা করে? এই 5-6 জন। 5-6 জন মিলে। তো হচ্ছে কতদিন ধরে করছেন? হচ্ছে 5-6 বছর হচ্ছে আমার। 5-6 বছর। কেমন লাগে কাজটা করতে? কাজটা করতে তো ভালো লাগে, আর কি করব, বাড়িতে বসে কাজ। কেন করছেন? পরিশ্রম তো খুব, পয়সা নাই, সেই হিসেবে তো বসে থাকার কারণে আর কি করি। এটা দিয়ে আপনার সংসারে কি হেল্প হয়? হয় একটু। স্বামী কি করে? আমি তো প্লাইউডের কাজ করে। আর ছেলে, কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। ঠিক আছে, নাম তাহলে দূর থেকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি বলে? হ্যাঁ, কর্পূর। কর্পূর, আচ্ছা। আর এই কাজটার নাম সোলার কাজ। ছোট্ট একটি কাজ, তবে ছোট্ট হলেও কিন্তু তুচ্ছ নয়। হ্যাঁ, আর সেই কাজ করে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন বর্তলির কর্পূর এলাকার কিছু মহিলারা। আমার সামনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ঘর সামলে, অর্থাৎ সংসার সামলে কিন্তু তারা দুটো পয়সার জন্য কিন্তু এই ফুল সোলার কাজ করছেন। শুধু একদিন দুদিন নয়, 8-10 বছর ধরেই কিন্তু তারা এই কাজ করে আসছেন। বিভিন্ন ধরনের যে দর্শকর্মা ভাণ্ডারে আমরা দেখি, বিভিন্ন বিয়ের সময় যে সমস্ত জিনিস লাগে বা পুজোর সময় যে সমস্ত জিনিস লাগে, সেগুলো কিন্তু তারা তৈরি করছে খুব নিখুঁত হাতে, দুটো পয়সার জন্য। তবে পয়সাটা কিন্তু খুব একটা বেশি তারা পান না, যেভাবে তারা পরিশ্রম করেন। সরকারিও সাহায্য তারা পান না। তাদের আশা যে আগামী দিনে তাদের যে এই হাতে যে সমস্ত কাজ তারা তৈরি করছে, তারও হয়তো দাম পাবে বা সরকার তাদের দিকেও মুখ ফিরিয়ে তাকাবে। এখন দেখার বিষয়, সরকার এই সমস্ত শিল্পীদের দিকে কবে তাকায়। কারণ বারবার তো সরকার বলেন যে ক্ষুদ্র শিল্পের জন্য বা যারা ছোট ছোট কাজ করছে হাতের, তাদের দিকে আমরা তাকাবো। তো এই সমস্ত শিল্পের দিকে যদি একটু তাকানো যায়, তাহলে এই সমস্ত মহিলারা তাদের কাজে কিন্তু উৎসাহ পাবে, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। কালিয়াগঞ্জের বাগন বর্তলী থেকে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।